জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ডাক্তার, নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে হামলা করেছে জুলাই যোদ্ধারা, এমন অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 28 মে বুধবার দুপুরে আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই যোদ্ধারা লাঠি ও রড নিয়ে তাদের উপর হামলা করে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক। গণমাধ্যমের কাছে ফোনে অভিযোগ করেন তাকে মঙ্গলবার কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। সেই সাথে হাসপাতালে ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন বলে জানান হাসপাতাল পরিচালক। কর্মবিরতিতে থাকা হাসপাতালের নার্স ও স্টাফদের উপর জুলাই যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জুলাই যোদ্ধারা আবারও হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ করেছেন পরিচালক। তবে বিপরীত বক্তব্য জুলাই যোদ্ধাদের। অভিযোগ তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না এবং তাদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ হামলা চালিয়েছে। মেডিকেলের বাইরে একটা লোকের কাজ থাকে না, সবসময় ডিসচার্জ দিয়ে কোথায় ছিলেন? সবসময় ডিসচার্জ দিয়ে কোথায় ছিলেন? আপনি কতদিন হাসপাতালে ধরে আছেন? আমরা 10 মাস চিল্লাচিল্লি করতেছি, হাসপাতালে আছি আমরা, কোথায় ছিলেন? পাগল হয়ে গেছি আমরা। সকাল থেকে এখন পর্যন্ত হাসপাতালে সকল ধরনের সেবামূলক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা। ইমার্জেন্সি আমার বাচ্চা তো অবস্থা খুবই খারাপ। আমাদের অপারেশনের কথা কালকে কথা ছিল, হ্যাঁ আজকে করা হয়নি। আজকে আমরা ডাক্তার আসতে কালকে আমরা এসে ডাক্তার রাখতে পাই নাই, যেহেতু আজকে আমাদের ডাক্তার এসে দেখছে, দেখে বলছে যে কালকে সকাল থেকে যাই রিপোর্টেশন হবে, আজকে কোনো ডাক্তার আসতে পারে নাই। এখন আমার বাচ্চারে দেখি অনেক কোনো জায়গায় নেওয়া যায় কিনা। আমাদের আজকে মানে অপারেশন ছিল, এখন ভিতরে সমস্যার জন্য আমরা এখন আবার পরিস্থিতি স্বাভাবিক ওই সময় আপনারা যে কোনো আমরা কিছু বলতে পারি না। আপনারা যদি কেউ যান চলে যেতে পারেন, এটা কতদিনের সমাধান আগে আমরা যাই। নিউজ ডেস্ক, সারা বাংলা।